স্কোরবোর্ড হয়তো নির্দয়ভাবে বলছে 5-0। প্রথম দৃষ্টিতে এটি হয়তো এক বিশাল পরাজয়, কিন্তু সিডনির এই আগ্নেয় দুপুরে যখন সূর্য আর ক্লান্তি মিলেমিশে একাকার, তখন প্রতিপক্ষ ছিল ফুটবলের পরাশক্তি, ফিফা র্যাঙ্কিংয়ের 9 নম্বর দল উত্তর কোরিয়া। আর তার বিপরীতে আমাদের অদম্য কন্যারা র্যাঙ্কিংয়ের হিসাবে 112তম, কিন্তু সেই 103 ধাপের ব্যবধান কি মাঠের লড়াকু মানসিকতায় কোনো ছাপ ফেলতে পেরেছে? লড়াই শুরুর আগেই যেখানে অনেকে পরাজয়ের চিত্রনাট্য লিখে ফেলেছিলেন, সেখানে গোলপোস্টের নিচে মিলি আক্তার আবির্ভূত হয়েছিলেন এক জীবন্ত হিমালয় হয়ে। একের পর এক কামানের গোলার মতো ধেয়ে আসা শটগুলো বুক দিয়ে ঠেকিয়ে তিনি প্রমাণ করেছেন বাংলার মেয়েরা হারার আগেই হার মানতে শেখেনি। আর মাঝমাঠ থেকে উইংয়ে ঋতুপর্ণা চাকমাদের সেই বিদ্যুৎ গতির দৌড় আর ক্ষিপ্রতা বারবার তাদের জানান দিচ্ছিল, রক্তে যাদের জয়ের ক্ষুধা তারা প্রতিপক্ষের শক্তিকে ভয় পায় না। অধিনায়ক আফিদার কণ্ঠে কোনো গ্লানি নেই কোনো অজুহাতের আবরণ, বরং আছে নিজের সীমাবদ্ধতা জয় করে রাজকীয় প্রত্যাবর্তনের বজ্র শপথ। মিডফিল্ডার স্বপ্নারানের তপ্ত রোদে পুড়ে যাওয়া তামাটে মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখের মনি তখনও স্থির ছিল স্বপ্নের ঠিকানায়। কোচ পিটার বাটলারের ভাষায় রোদের তাপে শরীর হয়তো কিছুটা নুয়ে পড়েছিল, কিন্তু তাদের আকাশচুম্বী মনোবল ছিল অটল। চীনের বিপক্ষে যে প্রতিরোধের শুরু উত্তর কোরিয়ার কাছে তা এক কঠোর অগ্নি পরীক্ষা। মনে রাখবেন, ছাই থেকেই কিন্তু ফিনিশ পাখির জন্ম, আর কঠিন অভিজ্ঞতায় গড়ে দেয় ঐতিহাসিক জয়ের বুনিয়াদ। 12 দলের এই এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালের স্বপ্নপ্রদীপ এখনো নেবেনি, বরং দাউ দাউ করে জ্বলছে। মিলি ঋতুপর্ণাদের এই লড়াই পরাজয় নয়, বরং আরো প্রলয়ঙ্কারী হয়ে ফিরে আসার দীক্ষা। আমরা বিশ্বাস করি লাল সবুজের এই জাদুকরীরা আবারও জ্বলে উঠবে। সিডনির উত্তাপকে শক্তিতে রূপান্তর করেই তারা উজবেকিস্তানের বিপক্ষে ছিনিয়ে আনবে শেষাটের সেই কাঙ্ক্ষিত টিকিট। শাহিন রাব্বি, চ্যানেল বিডি স্পোর্টস।